এটা গুলিস্তান চোর বাজার। এখানে যাওয়ার আগে কি করবেন, এই যে দেখেন একজন ভদ্রলোক ঘুরছে, তিনি কিন্তু ভাই ওই সদস্যের লোক। আপনারা হয়তো বুঝতে পেরেছেন, এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে অনেক কিছু বুঝতে পারবেন। আড়াই ভরি স্বর্ণ এক টানে নিয়ে গেছে চোর। ভাই এই ভিডিওটা না দেখলে কিছুই বুঝতে পারবেন। এখানে চোরেরা এইরকম কৌশল খাটিয়ে দাঁড়িয়ে থাকে, আপনারা দেখলে বুঝতে পারবেন না যে এই ভদ্রলোক চোর হতে পারে। এই যে আমাদের সামনে একজন ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, তিনিও কিন্তু ওই গ্রুপের সদস্য লোক। আর এটা হচ্ছে স্টুডেন্ট মার্কেট। এই যে দেখেন আরেকজন সদস্যকে খুঁজে পেলাম। কত চোর যে আমার চোখের সামনে দিয়ে ঘুরছে, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এই যে একজনকে খুঁজে পেয়ে গেলাম ভাই, তাই আপনি দেখে বুঝতেই পারবেন না যে এই ব্যক্তি চোর হতে পারে। এই মোড়টা ভাই আপনারা খেয়াল করলে দেখতে পারবেন, একজনের কানে ফোন, অন্য পাশ থেকে আরেকজন কথা বলছে। আপনারা কি বুঝতে পেলেন? আজকের ভিডিওতে এমন এমন কিছু আপনাদেরকে দেখাবো, এইটা হয়তো আগে কখনো কোনো ভিডিওতে দেখতে পারেননি। আজকের ভিডিওটা হতে যাচ্ছে ধামাকা ভিডিও। এটা দেখলে আপনি গুলিস্তান কিভাবে যাবেন, কি করবেন, কি হয় ওইখানে, কোন মোড় দিয়ে চলাচল করবেন, সবই কিন্তু জানতে পারবেন। এটা হচ্ছে গুলিস্তান হল মার্কেটের মোড়। এই মোড়টাতে বেশিরভাগ কি হয় জানেন, এইখানে মোবাইল ছিনতাইগুলো বেশি হয়। গাড়ি থেকে যাত্রী নামলে ব্যাগ দেখলে পিছে লাগে যায়। এই যে দেখতে পাচ্ছেন একজন ভদ্রলোক, দেখে বুঝারই কায়দা নেই যে এই লোকের মধ্যে এইগুলো চলছে। ভাই চোরদেরকে দেখলে আপনি বুঝতে পারবেন না। এইখানে ভিডিও করাটা কিন্তু অনেকটা রিস্কেরও ব্যাপার ছিল। আপনারা জানলে অবাক হবেন। পুরো ভিডিওটা দেখেন, আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো আমার সাথে কি ঘটছিল এইখানে ভিডিও করার পরে। প্রত্যেকটা চিপা চাপা যে আজকে আপনাদেরকে দেখাবো ভাই, বিপজ্জনক জায়গাগুলো দেখতে পারবেন এই ভিডিওর দ্বারা। এইখানে অনেক কিছু দেখার বাকি আছে। এই ফ্লাইওভার দিনে দুপুরেও ছিনতাইকারী হয়, হানি ফ্লাইওভার এটা। এখানে অনেক জায়গাতে আমি ভিডিও ধারণ করতে পারিনি, কারণ ভিডিও ধারণ করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আমি অনেক কষ্ট করে রিস্ক নিয়ে আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করেছি। এইখানে আসার পর যা দেখতে পেলাম, এইখানে তো ঢুকতেই পারিনি, আমাকে সম্পূর্ণ নিষেধ করে দিয়েছে। এই জায়গা থেকে চোখের পলকে মোবাইল ফোন নিয়ে যায়, আপনার হাতে থাকা দামি ব্যাগটাও থাপা মেরে নিয়ে যাবে। আপনার পরিবারের কেউকে যদি এইখানে নিয়ে যান, অবশ্যই তার খেয়াল রাখবেন, তা না হলে আপনার শখের জিনিসটা যে কোনো মুহূর্তে এইখান থেকে নিয়ে যেতে পারে। এই জায়গাটা এমন একটা জায়গা রে ভাই, আপনি বুঝতে পারবেন না আপনি কার চোখে পড়ে গিয়েছেন। দেখতে পাচ্ছেন গাড়িতে যাত্রী উঠছে, এর পিছনে অনেক সদস্যরা ঘুরে বেড়াচ্ছে। আমি অনেকে দেখেছি ভাই, বারবার আমার দিকে তাকাইতেছে। ভাই আমি বারবার জায়গা চেঞ্জ করে ভিডিও করেছি, এক জায়গায় আমি দাঁড়িয়ে থাকিনি। যদি আমি এক জায়গায় দাঁড়িয়ে ভিডিও ধারণ করতাম, তাহলে হয়তো আমিও তাদের কপালে পড়ে যেতাম। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন গুলিস্তানের বিষয়। কত দৌড়ানি খেয়েছি, এক জায়গায় দাঁড়িয়ে ছিলাম না ভাই। এই যে দেখতে পাচ্ছেন একজন লোক চিপা দিয়ে বসে মোবাইল ফোন বিক্রি করছে, আর কত মানুষ যে এখানে দাঁড়িয়ে আছে শুধু মোবাইল ফোন কেনার জন্য। এই জায়গাটা এমন একটা জায়গা, এইখান থেকে চোখের পলকে মোবাইল ফোন নিয়ে দৌড় দেয়। এই যে একজনকে দেখতে পাচ্ছেন, ভদ্রলোক বারবার তাকাইতেছিল, ক্যামেরা দেখে সরে গিয়েছে। এই যে দেখেন ক্যামেরাটা দেখে কত মানুষ চেপে যাচ্ছে, তারা কিন্তু ভাই ওই সদস্যের লোকও হতে পারে। আমি ভিডিও করছি, অনেকে আমাকে ফলো করছে, তারপর আমি সাহস নিয়ে ভিডিও শুরু করেছি। ভিডিও থামাবো না আজকে, যাই হোক আপনাদেরকে দেখাবো গুলিস্তানের পুরো বিস্তারিত। এইখানে অনেক চোরেরা ঘুরে বেড়ায়। এই মোড়ের কথা আর কি বলবো ভাই, এই মোড়ে যারা এসেছেন তারাই বলতে পারবেন এই মোড়ে আসলে কি ঘটে। এই যে দেখেন একজন ভদ্রলোক দৌড়ে চলে যাচ্ছে। আপনাদেরকে আমি এক এক করে সবকিছু দেখাবো, কিন্তু ভাই আমি কিন্তু এক জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না। যদি আমি এক জায়গায় দাঁড়িয়ে ভিডিও করি, তাহলে আমার পিছনে তারা লেগে যাবে। এখন আমরা চলে আসলাম এইখানে। এই যে দেখেন, এই যে একজন যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। একটা জিনিস দেখতে পাচ্ছি, সে কিছু একটা লুকাইতেছিল প্যানের মধ্যে, কিন্তু আমি সামনে যেতে পারছিলাম না, ক্যামেরা হাতে ছিল, দেখলে আবার সমস্যা হয়ে যেত। এই যে এই মোড়ের থেকে আড়াই ভরি স্বর্ণ এক টানে নিয়ে গিয়েছে। এই যে এই সেই মোড় বাইতুল মোকরামের। এই মোড়ের থেকে এক মহিলার মনে করেন প্রাইভেট কারে বসে যাচ্ছিল। এই যে দেখতে পাচ্ছেন সামনে যে লোকটা চিপা দিয়ে দাঁড়িয়েছিল, এই যে যাচ্ছে দেখছেন, ওকে আমি আবার ফলো করেছি। ও এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছে। মোড়ের থেকে এক টান দিয়ে আড়াই ভরি স্বর্ণ নিয়ে গেছে এক মহিলার। ও যে দেখতে পাচ্ছেন ওই ভাইয়ের হাতে স্বর্ণগুলো। আর ভাগ্যক্রমে চোরকে ধরে ফেলা হয়েছে, চোরকে কিন্তু তারা ছেড়ে দিয়েছে। আমি এসে দেখতে পারিনি যে এইখানে চোরটা ছিল, কিন্তু আমার চোখের সামনে থেকে ভাই নিয়ে গেছে। আমি তো অবাক হয়ে গেছি, আমি এইরকম চোর খুব কমই দেখেছি। আর তার সাহসটা কি ভাই, সে অনেকক্ষণ খাপ পেতে দাঁড়িয়েছিল, হয়তো আগে থেকে তারা জানতো। আমার ক্যামেরা অন করতে করতে সে এক টান দিয়ে নিয়ে গেছে। আপনারাই বলেন তার কতটা হাতের জোর রে ভাই, তার কি মাথায় বুদ্ধি। দেখেন ক্যামেরা অন করতে সর্বোচ্চ আমার 3 সেকেন্ড থেকে 4 সেকেন্ড সময় লাগতো, এর মধ্যে সে টান দিয়ে স্বর্ণগুলো নিয়ে গিয়েছে। ওনার কপালটা ভালো ছিল, উনি আড়াই ভরি স্বর্ণ ফেরত পেয়ে গিয়েছে। এইরকম হাজারের ঘটনা প্রত্যেকদিন হয়ে থাকে, প্রত্যেকটা মোড়ে মোড়ে তাদের সদস্য এবং চোরেরা থাকে। এইরকম ভাগ্য কয়জনের হয় যে চোরি হওয়া স্বর্ণ আবার ফেরত পায়। আর সে যেভাবে দৌড় দিয়েছে, একদিকে দৌড় দিয়েছে, কিন্তু কোন দিক গেছে কেউই দেখেনি। সেকেন্ডের মধ্যে হাত বদল করে ফেলবে। এই যে দেখেন এখন আছি হল মার্কেটের মোড়ে। ভাই অনেক কিছু জানতে পারবেন এইখান থেকে। যতটুকু শুনতে পেরেছি, এইখান থেকে মোবাইল ছিনতাইগুলো বেশি হয়। আপনার মোবাইল মানি ব্যাগ সবসময় সাবধানে রাখবেন। এইখান দিয়ে যদি কখনো জানো, তাহলে আপনি একটু সাবধানে থাকবেন, কারণ এইখান দিয়ে অনেক জায়গায় যাতায়াত করা যায়। এই মোড়ের থেকে বিভিন্ন জায়গার বাস পাওয়া যায়, আর বাসের থেকে আরো বেশি সাবধানে থাকতে হবে যদি আপনি বাসেও বসে থাকেন। এবার আপনার শখের জিনিস নিয়ে গেলে সেটা কিন্তু আর ফেরত পাবে না। ওই মহিলা হয়তো ভাগ্য ছিল তার ভালো, সেই জন্য সে আড়াই ভরি স্বর্ণ ফেরত পেয়েছে। এই গুলিস্তানের দৈনিক শত শত এইরকম চুরি বাটপারির ঘটনা ঘটছে, কিন্তু এইখান দিয়ে এত ঘটনা ঘটে চুরি ছিনতাইয়ের, কিন্তু এইগুলা হিসাব করেও খুঁজে পাওয়া যাবে না। চোখের পলকে নিয়ে যায়, কে দেখে ভাই। একদিকে দৌড় দিলে আরেক দিকে জায়গায় সেকেন্ডের মধ্যে হাত বদল হয়ে যায়। তো আপনারা দেখেন ভাই, আমি কত কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা ধারণ করেছি। এইখানে ভিডিও করাটা কিন্তু ভাই মুখের কথা না, ভিডিও করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আমি যত কষ্ট করছি শুধু আপনাদের জন্য, আমি কষ্ট করেও আমার কষ্ট মনে হচ্ছে না। কারণ কি জানেন, আমি জানি আপনাদের এই ভিডিওটা দেখলে অনেক উপকার হবে। যদি আপনারা এই ভিডিও থেকে কিছু না বুঝতে পারেন, তাহলে আমি সবচেয়ে বেশি কষ্ট পাবো। এত কষ্ট করে না খেয়ে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিওটা করেছি। যদি আপনারা এই ভিডিও থেকে কোনো ইনফরমেশন না পান, তাহলে কিন্তু আমি অনেক বেশি কষ্ট পাবো। কারণ ভাই ভিডিও করাটা মুখের কথা ছিল না, আমার উপর দিয়ে যে কত ঝড়ঝাড়টা গিয়েছে সেটা আমি জানি। আমি চাই আমার উপরে যত যাই আসুক, আমি চাই আপনারা সতর্ক হন এই ভিডিওটা দেখে। গুলিস্তানে এইরকম
একটা জায়গা রে ভাই, এইখানে কেউ কারণ আমি যতটুকু দেখতে পেলাম, আপনারা জানলে অবাক হবেন। আপনারা দেখতে পাচ্ছেন কত লোক এক এক করে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাদের কিন্তু অনেক সদস্য আছে। এখন দুপুর টাইম তো এই জন্য একটু মানুষজনের চলাফেরা কম হচ্ছে। আমি ওইখান থেকে এইখানে চলে আসলাম বাইতুল মোকরাম মার্কেটে, কারণ ওইখানে বেশিক্ষণ থাকা যাবে না। ওইখানে বেশিক্ষণ থাকলে আমার বিপদ হতে পারে, সেজন্য আমি সরে গিয়েছি। এই ভিডিওটা করতে আমি সকাল থেকে সন্ধ্যা অবধি আপনাদের জন্য শুধু না খেয়ে ঘুরেছি, বিভিন্ন জায়গায় গিয়েছি ভাই, শুধু আপনাদেরকে একটু সতর্ক করার জন্য। আমি চাই ভিডিওটা আপনারা একটু সময় নষ্ট করে হলো দেখেন। কত টাইম তো চার দোকানে বসেও নষ্ট করে দেন। এই ভিডিওটা দেখলে আপনাদের অনেক কাজে লাগতে পারে, কারণ কি আপনারা জীবনে একবার হলো এই গুলিস্তান যাবেন, আর যারা রেগুলার যান তারা তো অনেক কিছুই জানে। দেখেন ভাই, প্রথমবার গুলিস্তান গেলে আপনি অবাক হয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন একটা দোকান, এইখানে দেখতে পেলাম প্রত্যেকটা প্রোডাক্টই বিদেশি প্রোডাক্ট, কিন্তু এইখানে এগুলো আসলো কোথা থেকে সেটা কোনোভাবেই জানলাম না। এই দোকানদার আমাকে ভিডিও করতে কিন্তু দেয়নি, বলেছে ভিডিও করলে নাকি তার সমস্যা হবে। কিন্তু আমার একটাই কথা ভাই, কেন সমস্যা হবে? এইগুলা কি চোরাই মাল নাকি যে সমস্যা হবে? এইগুলা তো সব ইম্পোর্ট করা মালই দেখে মনে হচ্ছে। যাই হোক, আমি জানি না, কিন্তু ভাই আমি তো আর থেমে থাকিনি। আমি কিছু ক্লিপ সেইখান থেকে ভিডিও ধারণ করে নিয়ে আসি। আমি এখন চলে আসলাম স্টুডিয়ামের নিচে। এইখান থেকে শুনতে পারলাম চোখের পলকে হাত দিয়ে টান দিয়ে মোবাইল ফোন নিয়ে যায়। জায়গাটা এমন একটা জায়গা, এইখানে বেশিরভাগ নেশাখোরেরা আড্ডা দেয়। আমি দেখতে পেলাম ওই পাশে রাত্র হলেই মনে করেন প্রচুর পরিমাণে নেশাখোর ওইখানে বসে থাকে। ওই যে দেখতে পাচ্ছেন না পতাকাগুলো উঠছে ওই কোণা দিয়ে। যদি আপনারা স্টুডিয়াম মার্কেট থেকে কিছু কিনতে আসেন, অবশ্যই একটু বেশি সাবধানে থাকবেন, কারণ এইখানেই বেশিরভাগ টাইম ওরা বসে থাকে, চিপা চাপায় বসে থাকে। একবার আপনার শখের জিনিস নিয়ে গেলে সেটা কিন্তু আর খুঁজে পাবেন না। আর এইখানে আসলে আরেকটা জিনিস সব থেকে বেশি খেয়াল রাখবেন, দেখবেন অনেক ভদ্রলোক আপনার পাশে এসে জিজ্ঞাসা করবে আপনি কি কিছু কিনবেন নাকি। যদি আপনি ভুল করে বলে ফেলেন হ্যাঁ আমি কিনবো, আপনাকে অনেক লোভ দেখাবে, দামি দামি জিনিস অনেক কম দামে নেওয়ার অফার করবে, কিন্তু আপনি সেগুলো কখনোই কিনবেন না। আমি বেশিক্ষণ থাকতে পারিনি, তাড়াহুড়ো করে একটা বাসে উঠে গেলাম। এইখানে এসে দেখি প্রচুর মানুষজন, কারণ ওইখান থেকে আমার এই মুহূর্তে সরে যেতে হবে, সেজন্য আমি ওইখান থেকে সরে গিয়েছি। কিন্তু ভিডিও করা কোনোভাবেই থামাবো না, আবারও চলে আসলাম গুলিস্তান মোড়ে। এই স্টেডিয়ামের এই সাইডে চলে আসলাম, কারণ ওইখানে থাকার একটু বিপজ্জনক হতো। আমার সাথে অনেক ঘটনা ঘটে গিয়েছে, আপনার সাথে সবই শেয়ার করবো। এখন আমি বাস থেকে নেমে যাচ্ছি আর ওই দিক বারবার তাকাচ্ছি, কারণ ওই মোড়েই আমার সাথে ঘটনা ঘটে গিয়েছিল। কি ঘটছিল সবকিছুই আপনাদেরকে আস্তে আস্তে বলবো, ভিডিওটা একটু ধৈর্য ধারণ করে দেখুন। এখন আমি আছি গুলিস্তান মোড়ে। আমি বাস থেকে নেমে বিভিন্ন দিকে তাকাইতেছি, কারণ ভাই এই মোড়ে থেকেই শুনতে পারলাম কিছুক্ষণ আগেও নাকি একজনের মোবাইল ফোন টান দিয়ে নিয়ে। আপনারা যেখান থেকে আসেন এই হল মার্কেটের মোড়ের সামনে হয়তো অনেকে নামবেন, কিন্তু ভাই পকেটটা একটু সাবধানে রাখবেন। একটু দাঁড়াবো, দাঁড়িয়ে আপনাদেরকে অনেক কিছু দেখাবো। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন, ওই যে দেখতে পাচ্ছেন একটা লোক বারবার খালি তাকাইতেছে আর এক এক জায়গা দিয়ে ঘুরতেছে, এই পাশ থেকে ওই পাশ আসে। আর এই যে সেই মোড়ে গেলে অবশ্যই সাবধানে থাকবেন। তো ওই মোড় পার হয়ে আমরা সামনের দিকে চলে আসলাম আবারও সেই জায়গায়। এই যে একটা ভদ্রলোক পিছন দিয়ে হেঁটে গেল, সেই কিন্তু ওই গ্রুপের লোক হতে পারে, আমি দেখে কিছুটা বুঝতে পারছি। এখন আছি আমরা বাইতুল মোকরামের মোড়ে। বাইতুল মোকরামের 1 নম্বর গেটের সামনে আছি। আপনারা দেখতে পাচ্ছেন একটা লোক ওই পাশ থেকে এই পাশ চলে যাচ্ছে বারবার, শুধু আমি ওই দিকে ফলো করছি আর এই দিক ওদিক ক্যামেরাটা ঘোরাচ্ছি, একদিকে ক্যামেরা রাখিনি। ওই যে ওপর সাইডে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে ক্যামেরার এই সাইডে এই জায়গায় বিভিন্ন রকমের মোবাইল ফোন বিক্রি হয়, এবং গেলে ধাক্কাধাক্কি করে বলে যে আপনি কি মোবাইল ফোন কিনতে চান, আর আপনাকে অনেক সুন্দর সুন্দর মোবাইল ফোন দেখাবে। ও এখন স্টেডিয়ামের সামনে থেকে এই পাশে চলে আসলাম, ওইখানে বেশিক্ষণ দাঁড়াইতে পারিনি। আমরা এখন আছি আবারও গুলিস্তান মোড়ে চলে আসি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরতেছি। এখন আমরা ট্রেড সেন্টারের সামনে চলে আসলাম। এইখানে বিভিন্ন রকমের নামি দামি ব্র্যান্ডের জুতা পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে নামি দামি ব্র্যান্ডের পারফিউম এইখানেও পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়। এইখানে আমার মনে হয় এমন কোনো জিনিস নেই যে না পাওয়া যায়। এই গলি দিয়ে ঢোকা মাত্রই দেখি অনেকে হাত ধরে টানাটানি করছে। প্রথমবার গেলে ভুলভাল চিপা দিয়ে ঢুকে যাবেন না। এই যে দেখতে পাচ্ছেন জুতার দোকানদার এবং প্যান্টের দোকানদার, তারা হাত ধরে টান দিয়ে বলে একটা প্যান্ট কিনতে হবে, তা না হলে তারা তর্কে জড়িয়ে যায়। আপনারা তাদের সাথে কোনো কথাই বলবেন না, তারা যতই ডাকুক তাদের দিকে তাকাবেন না, সোজা হেঁটে চলে যাবেন। আমরা এখন চলে আসছি হানি ফ্লাইওভারের নিচে, আর এইখানে এসে দেখি নামি দামি ব্র্যান্ডের জুতাগুলো পরিষ্কার করা হচ্ছে। এইখানে এমন এমন জুতা দেখতে পেলাম সেই জুতাগুলো শোরুমেও নাই। আমি অনেক নামি দামি ব্র্যান্ডের জুতা দেখতে পেরেছি, কিন্তু আরেকটা ঘটনা ঘটে গিয়েছে। একটা লোককে বারবার দেখতে শুধু আমার দিকে তাকাইতাছে। আমি চা খাচ্ছি আর বারবার তাকাইতাছি। ওই যে দেখতে পাচ্ছেন একটা লোক শুধু আমার দিকে তাকাইতাছে, আর আমি উপর থেকেও তাকে ফলো করতেছি। ভাই আমি অনেক কিছু এইখানে দেখতে পেরেছি। এইখানে বিভিন্ন মানুষ বাস থেকে নেমে ব্যাগ নিয়ে যায়, যখনই তারা ব্যাগ নিয়ে হাঁটাচলা করে তাদের পিছনে অনেক সদস্যরা লেগে যায়। এবং আমি একটা জিনিস ফলো করলাম যে এইখানে অনেক লোক বসে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ক্যামেরা উঁচা করতে তারা শুধু আমার দিকে তাকাচ্ছিল, তারা হয়তো বুঝতে পারছে যে তাদেরকে আমি ফলো করছিলাম। আপনারা খেয়াল করে দেখতে পারবেন, এই যে দেখেন একজন ব্যাগ নিয়ে যাচ্ছে, আরেকজন ফোন কানে দিয়ে কথা বলছে। আর আমি এখন উপরে চলে আসলাম ট্রেড সেন্টারে। ট্রেড সেন্টারের উপর থেকে আমি অনেক কিছু দেখতে পেলাম। এই যে লোকটাকে দেখছে, সে ওই যে ফোনে কথা বলছে, তার পাশ থেকে একটা লোক কথা বলছে। জানি না ভাই তাদের চক্রটা আসলে কি। এই যে দেখেন সে ফোন এখনো থামায় নেই, আর আমি উপর থেকে বারবার ফলো করছি সে কোথা থেকে কোথায় যায়, কিন্তু সে বারবার শুধু ফোন কেটে আর ফোন দিচ্ছে। কিন্তু ভাই এইখানে যে কি একটা চক্র চলে ভাই, আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে বুঝতে পেলাম। এই যে দেখেন বিভিন্ন মানুষ বাস থেকে নেমে এইখান দিয়ে বিভিন্ন জায়গায় চলে যায়, আর তখনই তাদেরকে ফলো করে অনেক লোকেরা টার্গেট করে তাদের পিছনে যায়, এবং এখান থেকে টার্গেট করে এই মোড়ে চলে আসে আর সুযোগ বুঝে মোবাইল ফোন এবং দামি জিনিস নিয়ে দৌড় দেয়। আর তারা চোখের পলকে সবকিছু নিয়ে যায়। ওইখানে বেশিক্ষণ থাকতে পারেনি, কারণ ওইখানে বেশিক্ষণ থাকা যাবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটাচলা করছি আর আপনাদেরকে দেখাচ্ছি। ভাই দেখতে পাচ্ছেন কত নামি দামি ব্র্যান্ডের দামি দামি জুতাগুলো এইখানে দেখতে পেলাম। আর এইখানে এমন কি নাই ভাই, আপনারা খেয়াল করে দেখতে পারবেন সবকিছু দেখে এইখানে বেচে। আপনারা কি একটা জিনিস দেখেছেন, ওই যে যেই ব্যক্তিকে কিছুক্ষণ আগে দেখলাম যে ফোনে কথা বলছে, সে কিন্তু আমার পাশ দিয়ে হেঁটে গেছে। হয়তো সে কিছুটা বুঝতে পেরেছে যে আমি এখানে ভিডিও করছি। তাদের উপস্থিতি টের পেয়ে আমি ওইখান থেকে মার্কেটের ভিতরে চলে আসছি, কারণ ভাই আমার সাথেও কিছু একটা ঘটে যেতে পারতো। সেই জন্য আমি ট্রেড সেন্টারের উপরে এসে একটু আশ্রয় নিলাম এইখানে। ওইখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, কারণ আমি বুঝতে পেরেছি তারা হয়তো আমার পিছে লেগে গিয়েছিল। তাই আমি একটা জায়গায় এসে একটু
লুকিয়ে লুকিয়ে দেখছি ওইখানে আসলে কি হচ্ছে। এই যে এই সেই মোড়টা, হানি ফ্লাইওভারের নিচে যেই দোকানপাট গুলো দেখতে পাচ্ছেন, এই যে হানি ফ্লাইওভার, এইখান দিয়ে কিন্তু দিনে দুপুরে বেলা ভাই চিন্তাই হয়। আমি যতটুকু দেখতে পেলাম এইখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, এক জায়গায় আমি দাঁড়াইনি। যদি আমি এক জায়গায় দাঁড়িয়ে ভিডিও ধারণ করতাম তাহলে কিন্তু আমার সাথে যা ঘটতো আপনারা হয়তো ভাবতেও পারবেন না যে আমি হয়তো এখান থেকে সুস্থভাবে ফিরে যেতেও পারতাম না। আমি এখন একটু ট্রেড সেন্টারের মধ্যে সময় কাটাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু আমি আমার ভিডিও করা কিন্তু থামাইনি। আমি উপর থেকে ভালোভাবে ক্যাপচার করছি ভিডিওগুলো এবং দেখতে পাচ্ছি ওই সদস্যর কাউকে আমি খুঁজে পাই কিনা। আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি তাদের অনেকেই আমি দেখতে পেলাম যে এক একজন এক এক দিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। কাদেরকে দেখতে পাচ্ছি আপনারা হয়তো বুঝতে পারছেন। প্রথমবার যেই লোকগুলোকে আপনাদেরকে দেখালাম যে যারা মোবাইল ফোনে কথা বলছিল, তাদের সদস্যর একজনকে ও যে দেখেন কালা গেঞ্জি পরে ওই দিক দিয়ে যাচ্ছে, আর আমি কিন্তু সরে যাচ্ছি। আমি দেখতে পাচ্ছি যে তারা আমাকেই ফলো করছে। যদি কোনোভাবে দেখতে পায় ভাই আমার হাতে ক্যামেরা এবং তাদের ভিডিও ধারণ করছি, তাহলে যে আমার কি হতো ভাই। আমি আল্লাহর রহমতে সুস্থভাবে ওইখান থেকে ফিরে এসে আবার ওইখানে অনেকক্ষণ লুকিয়েছিলাম, তারপরে আবার ফুডে এসে পড়লাম। আর এই ফুডে এসে আমি হকার ভাইদের সাথে কথা বললাম, তারা আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করেছে। তারা বলেছে আপনি এখানে দাঁড়িয়ে থাকেন, কি হয় আমরা দেখবো। ধন্যবাদ জানাই যে হল মার্কেটের সামনে অনেক হকার ভাইরা আছে, খুবই ভালো, তাদের সাথে অনেকক্ষণ কথা বললাম। আর আমি এখন হল মার্কেটের সামনে আবারও এসে পড়লাম। এখন বিকাল হয়ে গেছে আর প্রচুর মানুষজনের চলাচল বেড়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সকালবেলা খুব কম মানুষ ছিল, আর এখন দেখেন বিকাল হয়েছে আর কত মানুষজন চলাফেরা করছে এখান দিয়ে। এখনই চুরি চিন্তায় বেশি হবে। আপনারা দেখতে পাচ্ছেন কত লোক অসচেতন, তারা মোবাইল ফোন কানে দিয়ে এইখানে কথা বলে। আমি শুধু অবাক হয়ে যাই, তারা কিভাবে পারে তাদের মোবাইল ফোন দিয়ে চোখের পলকে নিয়ে যাবে, তারা কি জানে না? ওইখানে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি। আমি চিন্তা করলাম এক জায়গায় কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, যদি দাঁড়াই তাহলে আমার সমস্যা হতে পারে। আমি বিভিন্ন জায়গায় ঘুরছি আর আপনার সাথে শেয়ার করছি। একটু ভিতরে এসে দাঁড়িয়েছিলাম ভাই, এইখানে আসার পর আরো অনেক কিছু দেখতে পেলাম যে এই মোড়েও নাকি অনেক কিছু। এটা হচ্ছে গোলাপশাহ মোড় আর ওই পাশে হচ্ছে গোলাপশাহ মাজার, ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে গোলাপশাহ মাজার। কোন যে আমার ক্যামেরাটা টান দিয়ে নিয়ে যায় শুধু এটাই ভাবছি। আর এইখানে দাঁড়িয়েছি, এই মোড়ে প্রচুর মানুষের চলাচল। এখন তো বিকাল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা বিকাল এবং সন্ধ্যার টাইমে এই বাজারটা পুরো জমজমাট হয়ে যায়। এখন দেখতে পাচ্ছেন গোলাপশাহর পাশে দাঁড়িয়ে আছে। আর ওই মোড়ে তো ভিডিও করতে পারিনি ভাই, আমাকে ধাক্কায়া পাঠায়া দিয়েছে আমার ক্যামেরা এবং আমি কিন্তু থেমে থাকিনি, আমি কিন্তু বারবার ভিডিও করেই যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে প্রচুর পরিমাণে মানুষজন। এই যে এখন চলে আসলাম আমরা গোলাপশাহর অপর সাইড দিয়ে, কারণ ওইখান দিয়ে ঢুকতে পারছি না। এখান দিয়ে যতটুকু দেখতে পেলাম ক্যামেরা অন করতে পারিনি, কারণ ওইখানে চোখের মধ্যে অনেক মোবাইল ফোন বিক্রি হচ্ছে। জানি না ওইখানে আসলে কি চলে ভাই। আমার ক্যামেরা একবার অন করেছিলাম, আমাকে একজন নিষেধ করে দিয়েছে। এখন আমরা নগর ভবনের পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছি। এই যে আমার বাম পাশে দেখতে পাচ্ছেন যেই জায়গাটা, এটাই হচ্ছে নগর ভবন। ওই যে সোজাসুজি যেই জায়গাটা দেখতে পাচ্ছেন, আমি এখন সামনের দিকে একটু একটু করে আগাচ্ছি, কিন্তু ভাই আমি ওইখানে পুরোপুরি ভিডিও করতে পারি না। ওই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন যে এর ভিতরেই চলে মোবাইল ফোন বেচা কিনা, ভিতরে ভিডিও করতে পারি না, কিন্তু নিজের চোখে যা দেখে আছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো ভাই। এই যে আমরা আবার চলে আসলাম ট্রেড সেন্টারের পাশে হানি ফ্লাইওভারের নিচে। এখন আপনাদেরকে আরো কিছু বলবো। যে দেখেন লোকটা ফোনে কথা বলছে, অপর পাশ থেকে একজন হকারের কানে মোবাইল ফোন দেখতে পাচ্ছি। বুঝতে পারলাম না ভাই তাদের দুজনের মধ্যে কি কথা হচ্ছে নাকি অন্য কিছু চলছে। এখানে প্রচুর পরিমাণে ভিড়ভাট্টা দেখতে পেলাম। এইখানে অনেক মানুষ নামি দামি ব্র্যান্ডের জুতা কিনতে চলে আসে, যে জুতাগুলো কিন্তু শোরুমেও পাওয়া যায় না, কিন্তু এইখানে এই জুতাগুলো আসে কোথা থেকে। ওই জায়গায় বেশিক্ষণ দাঁড়াবো না, এখন চলে আসলাম এই যে দেখেন সেই জায়গাটা। আর আপনাদেরকে আমি এখন নিয়ে যাবো মোড়ে। আর এই মোড়ে কিন্তু আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আর এই মোড়ে আমার পুনরায় চলে আসলাম, কারণ এই মোড়ের থেকে নাকি বিকাল হলে মোবাইল ফোন চিন্তা হয় বেশি। হকার ভাইদেরকে বললাম, তারা আমাকে কিছুটা হেল্প করেছে। আমি কিন্তু কিছুক্ষণ আগেও এইখানে এসেছিলাম, আর এইখানে আসলে আপনি এখন আসবেন, কিছুক্ষণ পরে আবার দেখতে পারবেন আরেক রূপ। মিনিটে মিনিটে এখানকার রূপ চেঞ্জ হয়, কারণ জামা কাপড় মানুষ যেমন একটা পরলে আরেকটা পরে চেঞ্জ করে ড্রেস, আর এইখানে মনে হয় মানুষ কিছুক্ষণ পর পরই চেঞ্জ হয়ে যায়, কারণ নতুন নতুন মানুষ আছে। এখান দিয়ে অনেক চোর আমার আশেপাশ দিয়ে ঘুরে যাচ্ছে, কিন্তু ভাই কাউকে না দেখে তো আর চোর বলা যাবে না, কিন্তু নিজের চোখে যতটুকু দেখতে পেলাম অনেকে কি আমার সন্দেহ হয়েছে। আর এই ভদ্রলোক মামার কথা তো শুরুতেও একবার বলেছিলাম, দেখতে পাচ্ছেন না মামা কত ভদ্রভাবে ঘুরতে। স্যার ভাই আপনারা যদি গুলিস্তানে আসেন এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরেছি, এক জায়গায় কিন্তু আমি দাঁড়িয়ে থাকিনি। আমি এটা খুব ভালো করে বুঝতে পেরেছি, যদি আমি এক জায়গায় দাঁড়িয়ে থাকতাম তাহলে তারা আমাকে অনেকেই দেখে সন্দেহ করতো, কারণ তারা এক জায়গায় দাঁড়ানোর লোকগুলোকে বেশি সন্দেহ করে। দেখে বুঝতে পারবে না যে ওই লোক কি চুরি করবে আর ওই লোকের মধ্যে কি চলছে, কেউই জানে না কার মধ্যে কি চলছে। অলরেডি বিকাল হয়ে যাচ্ছে, সন্দেহ হয়ে নামছে। কিন্তু ভাই আরেকটা জিনিস আপনার সাথে শেয়ার করি, অনেক দোকানদার ভাইরা এইখানে দেখতে পেলাম যে মিছিল করছে। মিছিলটা কিসের একটা পর্যায়ে জানতে পেলাম যে এই মিছিলটা হচ্ছে যারা রাস্তায় দোকানদারি করে তাদের থেকে নাকি একদল লোক এসে চাঁদাবাজি করে এবং টাকা দাবি করে, সেই জন্য আজকে তারা মিছিল করতে বের হয়েছে। অনেকে কি এইখানে দেখতে পেলাম যে গোলাপশাহ মাজারের অপর সাইড দিয়ে তারা মিছিল করছে। আমিও দেরি করলাম না, তাদের সাথে যুক্ত হয়ে গেলাম এবং ভিডিও ধারণ করলাম। দেখতে পেলাম যে অনেক সাংবাদিক ভাইরাও এইখানে এসেছে, আর প্রচুর পরিমাণ মানুষজন এইখানে ঘুরতেছে, কারণ গুলিস্তানে ফুটপাতের হকার ভাইরাও এইখানে যুক্ত হয়ে গিয়েছে। ভাই গুলিস্তানে যদি প্রথমবার আসেন আমার এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। আমি আপনাদেরকে যেভাবে দেখালাম ভিডিওর মধ্যে, এই ভিডিওটা করতে আমার অনেক কষ্ট হয়েছে, আমি না খেয়ে অনেক ঘুরেছি, কিন্তু আপনারা যদি এইখানে এসে ঠকে যান কিংবা চুরি চিন্তায় শিকার হয়ে যান তাহলে ভাই আমি অনেক কষ্ট পাবো, কারণ আপনাদেরকে আমি অনেক কিছু দেখাইছি। আমার নিজের সাথে যে যা ঘটছে সেইগুলো নাই শেয়ার করলাম। 1 থেকে 150 চোর আমি নিজের চোখেই দেখেছি, তারা অনেকেই আমার পিছনে লেগেছিল এবং চাইছিল আমার ক্যামেরা মোবাইল ফোন সবকিছু রেখে দিতে, কিন্তু ভাই আল্লাহ আমাকে বাঁচিয়েছে। আপনাদের দোয়া এবং ভালোবাসা আছে বলে আজকে আমি এত সুন্দর করে ভিডিওটা ধারণ করতে পেরেছি, তা না হলে আমার সাথে অনেক ধরনের ঘটনা ঘটতে পারতো। আমি শুনেছি এইখানে নাকি যারা ভিডিও করতে যায় তাদের সাথে কিছু না কিছু একটা ঘটে যায়, কিন্তু ভাই যারা এখানে আসে জানাশোনা লোক হলে অনেক সতর্ক তারা থাকে। এই ভিডিওটার উদ্দেশ্য ছিল শুধু আপনাদেরকে দেখানোর জন্য, আর গুলিস্তানের পুরো জায়গাটা এক এক জায়গায় ঘুরে আপনাদেরকে আমি বিভিন্ন কিছু দেখাইছি এবং কি বিভিন্ন
ইনফরমেশনও দিয়েছি। আমি চাই ভিডিওটা আপনি একবার না বারবার হলেও দেখবেন গুলিস্তান যাওয়ার আগে। আর অবশ্যই খেয়াল রাখবেন পরিবারের কাউকে নিয়ে গেলে তার খেয়ালও রাখবেন, কারণ আপনার পরিবারের সদস্যরা কিন্তু অনেকেই জানবে না যে এইখানে আসলে হয় কি, চোখের পলকে চোরেরা এসে আপনাদের মূল্যবান জিনিস নিয়ে যেতে পারে। ভিডিওটা দেখবেন, পরিবারের আরেকজনকে ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন। তো অনেকক্ষণ সেইখানে ছিলাম, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। গোলাপ শাহ মসজিদ থেকে নামাজ পড়ে এখন বের হয়ে গেছি। দেখেন রাতে তো আমি এখানে ঢুকতেই পারি। বিকালবেলা একরকম আর দুপুরবেলা আরেক রকম, আর সন্ধ্যাবেলা সব থেকে বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে এই গুলিস্তান বাজার। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি চলে আসলাম আবারও গুলিস্তান হল মার্কেটের সামনে। স্টেডিয়ামের সাইডের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, বিভিন্ন দোকানদার আমার ক্যামেরা দেখে উপরে উঠে দাঁড়িয়ে যাচ্ছে। বুঝতে পেলাম না আসলে এখানে হয়েছে কি। এইখানে এসেও একটা চোরকে দেখতে পেলাম। কিভাবে বুঝতে পেলাম সে আসলে চোর? আমি একটা জিনিস খেয়াল করলাম, একটা মহিলা যাচ্ছিল কিন্তু সে বারবার তাকাইতেছিল এবং পিছনে যে তার সাথে ঘেঁষা খাইতেছিল। আমি সেটা ক্যামেরা বন্দি করতে পারি। যাই হোক, এখন বৃষ্টি হওয়ার কারণে মানুষজন কমে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাটগুলো ভিজা, কিছুক্ষণ আগে অনেক বৃষ্টি হয়েছে, সেই জন্য এখন মানুষজন কম। আবারও মানুষজন জমজমাট হয়ে যাচ্ছে বৃষ্টি থামে যাওয়ার পর। এখন বিদায় নেওয়ার পালা ভাই। অনেকক্ষণ ছিলাম, সকাল থেকে শুরু করে সেই রাত অবধি ছিলাম শুধু আপনাদের জন্য, আপনাদেরকে কিছু দেখানোর জন্য। আর এই যে দেখেন লোকজন দৌড়িয়ে বাসে ওঠে, আর তখনই তারা সুযোগটাকে কাজে লাগে। যখন তাড়াহুড়ো করে বাসে চড়ে ঠিক সেই মুহূর্তে চোরেরা খুব কৌশল খাটিয়ে বসে থাকে, থাপা মেরে জিনিস এবং কি ব্যাগ নিয়ে দৌড় দিয়ে পালিয়ে যায়। না আসলে কখনই তাড়াহুড়ো করবেন না, সবসময় আপনার মূল্যবান জিনিসের খেয়াল রাখবেন, কারণ আপনি মনে রাখবেন 1 মিনিট সময়ের চেয়ে আপনার মূল্যবান জিনিসের অনেক দাম। নষ্ট হলেও সমস্যা হবে না, যদি আপনার মূল্যবান জিনিস একবার হারিয়ে পেলেন সেই জিনিস আর কখনোই খুঁজে পাবেন না। দর্শক এবং প্রিয় বড় ভাইরা, আজকের মতন আমার বিদায় নিতে হবে। আমি বেশিক্ষণ আর ভিডিও ধারণ করবো না, কারণ অলরেডি অনেক রাত হয়ে গিয়েছে। আমি যেই জায়গায় যাবো সেই জায়গার বাসও প্রায় বন্ধ হয়ে গিয়েছে। এখন আমার যেতে হবে লেগুনায় করে, আর আমি চলে আসলাম লেগুনা স্টেশনে। এসে লেগুনাতে উঠে গিয়েছি। ভালো লেগুনাটা টাইম মতন পেয়ে গেছি। সেইখানে অনেক ভিড়ভাট্টা ছিল, ওই ভিডিওগুলো ধারণ করতে পারিনি। এখন আমরা চলে যাচ্ছি ভাই আমাদের এলাকাতে। আর অনেকক্ষণ এইখানে ছিলাম আর লেগুনার সামনেতে বসে দিন ঘুরেছি, কিন্তু না খেয়ে আছি। প্রচুর ক্ষুধা লাগছে ভাই, আপনাদেরকে আমি বোঝাতে পারবো না যে আমি কতটা ক্ষুধার্ত এবং কত কষ্ট করে এই ভিডিওটা ধারণ করেছি। বিদায় নেওয়ার সময় আরেকটা কথা আরেকবার বলে যাই, এবং ছোট ভাই হিসাবে কথাটা রাখবেন ভাই। আপনারা যদি গুলিস্তানে যান অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন, কারণ চোর আপনারা যে রাস্তা দিয়ে হাঁটবেন এক জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবেন না, তা না হলে আপনার সাথে যে কোনো কিছু ঘটে যেতে পারে। আর চোর থেকে সাবধান থাকবেন, আর গুলিস্তান আসা থেকেও সাবধানে থাকবেন। এইখান থেকে কিছু কিনলে অবশ্যই সেটা দেখে শুনে কিনবেন, কারণ এইখানে অনেক চোরাই মাল বিক্রি হয়। কারণ আপনি যদি ভুল করে কিনে ফেলেন, হয়তো আপনি কোনো জানবেন না, আপনি দেখবেন কম দামে এত ভালো জিনিস পাচ্ছি তাহলে কিনে নেই, কিন্তু ভাই এটাই কিন্তু সব থেকে বড় ভুল। আপনি কম দামে ভালো জিনিস কিনতে পারবেন না, এটা আপনি সবসময় বুঝতে পারেন। আপনি একজন জ্ঞানী লোক। আমি মনে করি এইখান থেকে ফুটপাতে যে মোবাইল ফোন বিক্রি হয় ওইগুলো না কিনে সব থেকে ভালো, কারণ ওইখানে অধিকাংশ মোবাইল ফোনই চোরাই মোবাইল ফোন হয়। আর হয়তো হাতে গোনা কিছু মোবাইল ফোন ভালো হতে পারেন, পুরনো মোবাইল ফোন হয়তো তারা রিপেয়ার করে বিক্রি করে। তো আমি চলে আসলাম এলাকাতে, আমার অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, তো এখন কিছু কিনে খেতে হবে, সেই জন্য নাস্তার অর্ডার করলাম এবং নাস্তা খেলাম এবং আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন, আর আপনিও সাবধানে থাকেন, পরিবারের সবাইকেও সাবধানে রাখবেন। আর গুলিস্তান যাওয়ার আগে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজকের মতন প্রিয় বড় ভাইরা আমি বিদায় নিচ্ছি। সামনে হয়তো আবারও আপনার সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের এই ছোট ভাইয়ের চ্যানেলটি প্রিয় চ্যানেল রাকিব ভাই বিডি ব্লগ, যারা ভালোবাসে থাকেন অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। আপনারা কি ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন, পরিবারের সবাইকেও খেয়াল রাখবেন। সর্বশেষ একটা কথা বলবো, ছোট ভাই হিসাবে এই কথাটা রাখবেন, আমি হয়তো ছোট মানুষ হতে পারি কিন্তু আমার জ্ঞান হয়তো কম হতে পারে, কিন্তু আপনাদের সবাইকে আমি নামাজের দাওয়াত দিচ্ছি। আপনার নামাজ পড়বেন, পরিবারের সবাইকে নামাজের কথা বলবেন। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আজকের মতন আমি বিদায় নিচ্ছি রাকিব। আর আপনারা এতক্ষণ রাকিব ভাই বিডি ব্লগের সাথেই ছিলেন। এই চ্যানেলটাকে যদি আপনারা মনে করেন যে আপনাদের কোনো কাজে লাগতে পারে তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, পরিবারের সবাই খেয়াল রাখবেন। আপনাদের সবার জন্য আমি দোয়া করি।